আপনার কি হয়েছে, অসুবিধাটা কোথায়? অসুবিধা হচ্ছে আমাদের দেবত্বর প্রপার্টি, সেটা রায়পুর সাথে অদল বদল করেছে। হ্যাঁ, তো সেটা তো এখানে কিছু করা যাবে না। আপনাকে কি করতে হবে সেটা পর্যন্ত ওরা লিখে দিয়েছে, আপনি এই অনুযায়ী পদক্ষেপ নিন। আচ্ছা, ওরা বলেছে যে বিএলআরও তে যেতে, কিন্তু বিএলআর এর কোনো ভ্রুক্ষেপ নেই। যে বিএলআরও কি বলছে জানেন ম্যাডাম, আমি এসটিও কোর্টে এখন পিটিশন কেস করেছিলাম, মেদিনীপুরে গেছিলাম, মেদিনীপুরে বলছে না এটা হবে না এখানে। লয়ার কোর্টেও গেছিলাম, লয়ার কোর্টে বলছে তোমাকে হাইকোর্টে যেতে হবে, যেহেতু পাকা বাড়ি নির্মাণ করে ফেলেছে। আর একটা কথা ম্যাডাম, মানে ওখানে যে প্রশাসন একদম বিক্রি হয়ে গেছে, বিচার ব্যবস্থা। হ্যাঁ, এটা তার মানে জলজান্ত প্রমাণ হচ্ছে। আমি ঠিক আছে, আজকে আমি ওখান থেকে বিচার পাইনি বলে এখানে এসেছি। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার যা যা বক্তব্য লিখিত আকারে চিফ জাস্টিসকে জমা দেবেন। এ রাজ্যে পুলিশের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ নতুন নয়। এবার তেমনই এক মামলা কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার সামনেই ভরা এজলাসে হাজির হয়ে এই ভদ্রমহিলা যেভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে নালিশ জানালেন তা কার্যত মমতা সরকারকে কাঠগড়ায় তুলে দিলেন। ভদ্রমহিলা যেভাবে অভিযোগ করলেন, তিনি বলেন নিচের বিচার ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। তিনি বিএলওর কাছে গিয়েও কোনো সুরাহা পায়নি। তাছাড়া নিচের যে লোয়ার কোর্ট সেখানেও কিন্তু ঠিকঠাক বিচার হচ্ছে না, আর সেখানেও তিনি সুবিচার পাননি, আর সেখানেও সুবিচার না পেয়েই অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আর এমনটাই কিন্তু বিচারপতি অমৃতা সিনহার সামনে দাঁড়িয়ে অভিযোগ করেন। যদিও অবশেষে বিচারপতি অমৃতা সিনহা তাকে সুবিচার পাওয়ার সঠিক রাস্তা বলে দেন।